বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থী কেমন আছো? সবাই ভালো আছো না? আজকে আমি কি আলোচনা করবো বলো তো? আইসিটি তৃতীয় অধ্যায়ের কি ডিজিটাল ডিভাইসের কি সতত সারণী ট্রুথ টেবিল সম্পর্কে আলোচনা করব। আমি গত ক্লাসে কিন্তু তিনটা মৌলিক ক্রিয়া বুলিয়ানের দেওয়া তিনটা মৌলিক ক্রিয়া সম্পর্কে অ্যান্ড অর নট সম্পর্কে আলোচনা করছি, ট্রুথ টেবিল আঁকাইছি। আজকে কি আঁকাবো? যৌগিক ক্রিয়া চারটা, ন্যান্ড, নর, এক্সর, এক্সনরের ট্রুথ টেবিল আঁকাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেওয়া আছে চারটা যৌগিক ক্রিয়া। তাহলে আজকে আমি কি ন্যান্ডের ট্রুথ টেবিল আঁকাই। দেখো সংক্ষেপে লিখলাম ট্রুথ টেবিল। তাহলে কি করো দেখি, আঁকাও, টাক্সার আঁকাও, বড় করে আঁকাও। এটা কি ইনপুট, এটা কি আউটপুট। এটি তো মনে আছে, করতে হতে সব ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এখানে দুইটা চলক দিতেছি এ বি। তাহলে ন্যান্ডের ট্রুথ টেবিল দেখো কি আগে এন্ড আছে, পরে নট আছে। তাহলে এখানে দুইটা অংশ করো, আগে আমরা এন্ড করব, পরে নট করব। এন্ড মানে কি এ ইনটু বি, হ্যাঁ, আর এটা বিপরীত কি দেখো তো, এ ইনটু বি নট। দেখো দুইটা ঠিক আছে কিনা? এন্ড মানে কি এ ইনটু বি, এন্ড নট মানে কি বিপরীত, তাহলে এটার বিপরীত। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা করলে ইজিলি বুঝতে পারবো। এখন আমরা তাহলে কি দুইটা চলকের বেলা কয়টা গড় হবে? চারটা গড় হবে। আগে গড়গুলো ফিল আপ করে গেল। কি বলছি? এখানে 1 2 4 এইভাবে যাবে। তাহলে একের মধ্যে থাকবে একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এখানে কি দুইটা 0, দুইটা 1। গড় ফিল আপ হয়ে গেল আমাদের ইনপুট। এখন কি আউটপুট দেখো। এন্ডের বেলা কি বলছিলাম? আমি এবং তুমি দুইটি সত্য হতে হবে, তাহলে আউটপুট সত্য। তাহলে কিন্তু দুইটা সত্য আছে না, দুইটাই মিথ্যা। এখানে কি একটা সত্য, একটা মিথ্যা। দুইটাই সত্য হতে হবে, তাহলে আউটপুট সত্য। এখানে একটা সত্য, একটা মিথ্যা। শুনুন, এখানে কি দুইটাই সত্য, আমি এবং তুমি। আচ্ছা, তাহলে কি আমাদের এ ইনটু বি বাইরে হয়ে পড়ছে। তাহলে এটা কি হবে? জাস্ট বিপরীত। ওই যে যখন এ সমান এ নট, মানে এটার বিপরীত নটের বেলায় বলছিলাম, ঠিক সেইরকম হবে কি আমার এ ইনটু বি বাইরে হচ্ছে, এটার বার মানে কি জাস্ট বিপরীত। তাহলে কি 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, জাস্ট বিপরীত। আমাদের কি হয়ে গেল? ন্যান্ডের ট্রুথ টেবিল বাইরে হয়ে গেল। ঠিক আছে, সেম নরের বেলায় পর হবে এখানে প্লাস, এখানে প্লাসের বিপরীত। আবার দেখো এখানে এখানে আবার কি দেখো, এন্ডের বেলায় কি আমি এবং তুমি। এন্ড মানে কি এবং, আমি এবং তুমি দুইটাই সত্য হইতে হবে, তাহলে আউটপুট সত্য। আর ওরের বেলায় কি বলছিলাম? অর মানে কি অথবা, আমি অথবা তুমি, মানে কি একটা সত্য হলেই আউটপুট সত্য হবে। ঠিক আছে, তারপর তোমাদের দেখাই দিই। দেখো এটাই দেখাই দিই, গড়টাই এই গড়টাই দেখাই। এটা তো খিলাড়ি আছে। ঠিক আছে, এটা তো লাগবে আমাদের। এখানে দেখো, এখানে যুক্ত, এখানে যুক্ত। আচ্ছা, এটা সংক্ষেপে আমি দেখে দিলাম। এটা হলো কি নরের ট্রুথ টেবিল। নরের ট্রুথ টেবিল সংক্ষেপে আমি করাই আসছিল টাক্সার, ন্যান্ডেরটা ছিল আর না, ওরা বুঝছে যে আমি নরেরটা দেখাইতেছি। সেম জিনিসই হবে। দেখো ইনপুটের মধ্যে চলক দুইটা হবে, আর এখানে কি প্লাস বলছি। পর মানে কি? পর মানে প্লাস, নট মানে বিপরীত, প্লাসের বিপরীত। তাহলে কি বলছিলাম? পর মানে অথবা, একটা সত্য হলে আউটপুট সত্য। তাহলে দেখো এখানে দুইটা 0 0, এখানে একটা সত্য আছে সত্য, এখানে একটা সত্য আছে সত্য, এখানে দুইটাই সত্য আছে। দুইটা সত্য থাকলে তো কোনো কথাই নেই। কারণ কেউ এর বিপরীত দেখো, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0।
দেখো আমাদের নরের ট্রুথ টেবিল হয়ে গেল। এখন দেখো আমাদের সবচেয়ে বড় জিনিস হলো XOR-এর সূত্র। XOR-এর আমরা ট্রুথ টেবিল দেখাবো। দেখো অ্যান্ড প্লাস অর XOR। আচ্ছা এখানে দেখো এটা আকার লেখা XOR B। আচ্ছা দেখো XOR XOR-এর কি এই XOR-এর ট্রুথ টেবিল দেখাবো। দেখো XOR-এর কি শুধু প্লাসের চতুর্পাশে বৃত্ত হবে, ঠিক আছে। XOR এটা হলো XOR-এর চিহ্ন, এগুলো কিন্তু চিহ্ন, NAND-এর চিহ্ন এটা হলো NOR-এর চিহ্ন, এটা হলো XOR-এর চিহ্ন, এটা হলো NOR-এর চিহ্ন। তাহলে কি দেখো XOR-এর চিহ্ন কি এটা, আমরা A XOR B। তাহলে এখানে দেখো আমাদের কি আসবে, দেখো এখানে দেখো এটার সূত্রটা মনে রাখবা। এন্ড এর বেলায় কি বলছিলাম আমরা, আমি এবং তুমি দুইটাই সত্য হলে আউটপুট সত্য। আর ওরের বেলায় কি বলছে, আমি অথবা তুমি দুইজনের মধ্যে একটা সত্য হলেই ইনপুট দেবো না, একটা সত্য হলে আউটপুট সত্য। এখানে XOR এর বেলায় বিপরীত, ইনপুট যদি বিজোড় হয় তাহলে আউটপুট বিজোড় হবে, এক হবে, সত্য হবে। এটা বিজোড় হলে এটা সত্য হবে। তাহলে দেখো বিজোড়, জোড় হলে চলবে না, শূন্য হলেও চলবে না, জোড় হলেও চলবে না, বিজোড় হইতে হবে। ইনপুট যদি বিজোড় হয় আউটপুট সত্য হবে। তাহলে দেখো 0 0 0। এখানে দেখো বিজোড়, দেখো একটা 1 আছে, তাহলে কি বিজোড় না, এখানে একটা 1 হবে, সত্য হবে। এখানে কি একটা 1 আছে, সত্য হবে। এখানে দেখো দুইটা 1 আছে, মানে জোড় হলে হবে না, বিজোড় লাগবে, তাই 0। তাহলে কি XOR-এর কি ট্রুথ টেবিল হয়ে গেল। মানে মেইন কথা হলো XOR-এর তোমার সূত্র মনে রাখতে হবে, শুধু ইনপুটে বিজোড় হলে আউটপুট সত্য হবে, আর নাহলে সব মিথ্যা হবে, 0 হলেও মিথ্যা হবে, জোড় হলেও মিথ্যা হবে। ক্লিয়ার? তখন XNOR-এর এটা দেখাই, XNOR-এর ট্রুথ টেবিলটা তোমার দেখাইতেছে। সেম হবে, যেহেতু এটার বিপরীত তার জন্য চিত্রটা আমি রেখে দিলাম। পাশে শুধু একটু করে দিলে যে পাশে দেখো বাড়াই দিই। XOR B হলবা কি বলছি, দেখো XNOR-এর ট্রুথ টেবিলের মধ্যে কি হবে, ইনপুট ঠিকই থাকবে, আউটপুটে কি হবে A XOR B লিখবা, আর পরে কি নট হবে, শুধু বার দিয়ে দিবা। XNOR-এর বেলা এটা বিপরীত হবে, XOR-এর বেলায় শুধু এই অংশটা হবে, আর XNOR-এর বেলায় কি হবে, A XOR B বাই করার পরে ওটা বিপরীত হবে, ঠিক আছে। যেমন XOR প্লাস নট, এটা হলো XOR আর এটা হলো নট মানে কি হোলবার হবে, ঠিক আছে। তাহলে দেখো আমার চিত্র করাই আছে, সবকিছু ইনপুট সবই আছে। আমরা কি বাই করছি, XOR বাই করছি, XOR বাই করে ফেলছি আমরা, যে বিজোড় হলে আউটপুট সত্য হবে, তাহলে বাই করছি। তাহলে এটার বিপরীত হবে হোলবার, A XOR B হোলবার, তাহলে এর বিপরীত হবে। তাহলে দেখো 0 আছে 1 হবে, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0 আছে 1 হবে, জাস্ট XOR-এর বিপরীত, তাহলে XNOR। তাহলে কি মোটামুটি কি বুলিয়ান অ্যালজেব্রার কি চারটা যৌগিক ক্রিয়া ট্রুথ টেবিল কি বুঝতে পারছো? আচ্ছা, আমি একদম তোমাদের সহজ পন্থায় বুঝাবো, ঠিক আছে, তাহলে একদম বুঝতে পারবে। শুধু একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।